হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এখনও দোকানে, তার মানে কি বলো তো, এখন রক্ষাবন্ধনের টাইম, তো দোকানে এখন এত রাত অবধি আছি। মানে এখন বাজে প্রায় 10টা, দেখতেই পাচ্ছ বাইরে পুরো অন্ধকার। তো দেখো, আমি আজকে ভাবলাম যে একটা ভিডিও আজকে করেই নিই। তো রাত হয়ে গেছে, তবুও ভাবলাম যে করে নিই, তোমাদেরকে একটু শেয়ার করে দিই এই ভিডিওটা আমি আগেও তোমাদেরকে একবার দিয়েছি। হেম সেলাই কীভাবে করতে হয় সেটা আজকে শেখাবো, ভালো করে শেখাবো। আগের ভিডিওতে তোমরা খুব আমাকে ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাপোর্ট করছো তাদেরকে আরও ধন্যবাদ। তো আজকে হেম সেলাই করার পদ্ধতি দেখাবো, আর কিভাবে একদম ইজিলি হেম সেলাই করতে পারো। অনেকেই আছো হেম সেলাই করতে পারো, কিন্তু মানে সেলাই করলে ফিনিশিং আসে না পেছনে, মানে সোজা সাইডটায় ছোট ছোট সেলাই করতে পারো না, বড় বড় সেলাই উঠে যায়। আর এই উল্টো দিকটায় মানে ফিনিশিং আসে না, ট্যাড়ামেড়া হয়ে যায়। তো সবগুলোর প্রবলেম আজকে সলভ করব। তো দেখো, আমি এখানে একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি, আর এইভাবে আমি খানিকটা ফোল্ড করে দিলাম। যখনই করবে মানে মোটামুটি যেন যতটা ফোল্ড করবে তার ডবলটা যেন হয়ে যায়। আর যদি তার থেকে বেশি ফোল্ড করো তো এইভাবে তোমরা চওড়া ফোল্ড করে নিতে পারো, কিন্তু প্রথমের যে শুরুয়াত ওইটুকুনি ফোল্ড করতে হবে, মানে 3 সুতো মতন ফোল্ড করেই নিতে হবে। 2 সুতো 3 সুতো ফোল্ড না করলে কিন্তু কাপড়টা বেরিয়ে যাবে। তো দেখো, এইভাবে করে আমি অতটা ফোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেলাইটা দেবে। তো প্রথমে দেখো, এখানে আমি সূচ নিয়ে নিয়েছি, আর এই ধরনের পাতলা সূচ নেবে, তাহলে সেলাইটা ভালো হবে। মোটা সূচিতে কিন্তু ভালো সেলাই হয় না। আর সিঙ্গেল সুতো নিয়ে নিয়েছি। সবসময় হেম সেলাই কিন্তু সিঙ্গেল সুতো দিয়েই হয়। হুক লাগাতে হলে ডবল সুতো নেবে। আর যখন কাজ করবে, মানে যখন আই বানাবে, সেই সময় কিন্তু ডবলকে আবার ডবল, মানে 4 লাইন সুতো নিতে হবে। তো হেম সেলাইয়ের জন্যে দেখো আমি সিঙ্গেল ধাগা নিয়ে নিলাম। এবার দেখো কিভাবে আমি সেলাইটা করছি। এখানে প্রসেসিং দেখলেই বুঝতে পারবে। দেখো, দুটো আঙুল দিয়ে এইভাবে কেচির মতন করে আটকে ধরে নিলাম কাপড়টাকে, আর এইদিকে একটা আঙুল কিন্তু নিচে রেখেছি। এইভাবে কেচির মতন করে দেখো মাঝখানে ঢুকিয়ে দেবে, নাকি দুটো আঙুল উপরে না দুটো আঙুল নিচে, মাঝখানে একদম এইটাকে কাপড়টাকে ধরে নিলাম, আটকে নিলাম। এবার এই দিকের যে দুটো আঙুল বাঁচা আছে, এই দুটো আঙুল দিয়ে সবসময় নিচের থেকে সাপোর্ট দেবো, আর এই যে বুড়ো আঙুলটা আছে এটা দিয়ে কিন্তু উপরের দিক থেকে সাপোর্ট দিতে হবে। তো এবার দেখো, মানে প্রসেসটা কীরকম এটা তোমাদেরকে বলে দিলাম। এবার সেলাই করার পদ্ধতিটা দেখাচ্ছি। অনেক সময় মানে এই সময় এই জায়গাটায় অনেকে বড় তুলে দাও, কিন্তু তুলতে হবে এরকম ছোট। আমি ভালো করে আরও কাছের থেকে দেখাচ্ছি। দেখো, একদম নিচের পাটে একদম ছোট্ট করে তুলতে হবে। আর উপরের পাটটাতেও কিন্তু, মানে যে ভাঁজ করেছো সেই ভাঁজ পাটটাকেও কিন্তু একদম সোজাসুজি করে তুলতে হবে, নাকি এই থেকে দূরে, নাকি একদম ভেতরের দিকে, একদম এই লেভেলে। দেখতেই পাচ্ছ যেখানে ফোল্ড করেছি ঠিক সেই জায়গা থেকে, কিন্তু এরকম দূরে না। এই যে দূরের থেকে তুললে কিন্তু একদম বেকার হয়ে যাবে সেলাইটা, বা টেনে নেবে কাপড়, কুঁচকে যাবে, ফিনিশিং আসবে না। তো একদম বরাবর করে যেই জায়গাটায় বুঝতে পারছো যে ফোল্ড করা রয়েছে, ঠিক তার নিচের থেকে সামান্য একটু তুলতে হবে। ভালো করে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি একটুখানি কিন্তু তুলেছি। দেখো, আরও আমি কাছের থেকে দেখাচ্ছি। মানে সামান্য একটু নিচে তুলেছি, তারপরে উপরের পাটটাকে সেলাই করে নিলাম একদম সোজাসুজি বরাবর। দেখো, 3টে সেলাই করেছি। 3টে সেলাই কি বুঝতে পারছো তোমরা? দেখো, একদম কিন্তু ছোট ছোট, একদমই কিন্তু ছোট ছোট দেখাচ্ছে। অনেকেই কিন্তু এখানে বড় বড় করে দাও, যার জন্যে মানে সেলাইটা, হেম সেলাইটা দেখতে ভালো লাগে না, ফিনিশিং আসে না। আর এটা কিন্তু প্র্যাকটিস করতে করতেই হবে। তোমরা এইভাবে সেলাই করতে থাকবে, দেখবে প্র্যাকটিস করতে করতে তোমরা এত সুন্দর হেম সেলাই করবে। আমি শুধু এইটুকুই বলতে পারি যে কিভাবে করবে, কোন প্রসেসিংয়ে করবে কাজটা, কিন্তু প্র্যাকটিস সম্পূর্ণ নিজের উপরে। নিজেকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু এটা বেটার থেকে আরও বেটার হবে, তাই না বন্ধুরা? তো দেখো, এবার আমি যে এখানটায় সেলাইটা দিচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করো। দেখো কিভাবে তুলছি। আর গ্যাপটা সবসময় মাথায় রাখবে, যে খুব বড় বড় গ্যাপ নিয়ে সেলাই করবে না। যেহেতু আমরা তো আর প্রোডাকশনের কাজ করছি না, আমরা অর্ডারি কাজ করছি। তো আমরা অর্ডারি কাজ করতে গেলে সেইভাবে করতে হবে না, যেইভাবে আমরা যে হিসাবে পয়সাটা নিই, তো সেই হিসাবে কাজটাও দেখাতে হবে।
তো দেখো আমি কিভাবে হেম সেলাই করছি, এই দেখো একদম ওই বরাবর করে এইভাবে যদি বড় বড় সেলাই দাও, এই যে অনেকেই এরকম নিচের পাটটাতে বড় বড় সেলাই তুলে দাও, সেক্ষেত্রে কি হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি বড় বড় সেলাই করে তুলে নিলাম। এইবার দেখো পেছনের পাটে একটু দেখো, মানে সোজা সাইডটাতে দেখো কি বড় বড় কাঁথা সেলাইয়ের মতন সেলাই হয়ে গেল। তো এই ধরনের সেলাই তো চলবে না, কিন্তু ওই যে ছোট ছোট সেলাই দেবে তবেই তো দেখতে ভালো লাগবে জিনিসটা। তো এই রকম ছোট ছোট সেলাই তুলবে আর গ্যাপটা কম রাখবে, তাহলেই দেখবে বন্ধুরা ভীষণ সুন্দর হেম সেলাই করে নিতে পারবে। আগের ভিডিওতেও আমি বলেছি, কিন্তু এতটা ক্লিয়ারভাবে আমি দেখাতে পারিনি, ওই ভিডিওর কোয়ালিটি অতটা ভালো ছিল না, সেই জন্যই আমি আবার তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম, যে যারা বুঝতে না পারছিলে ওইটায়, তারা এই ভিডিওটা থেকে বুঝতে পারবে। তো দেখো আমি কত রানিংয়ে সেলাই করছি, আর একবারে কিন্তু তুলে নিচ্ছি, তোমরা একবারে তুলবে না, একটা একটা করে তুলবে। আমি যেহেতু অনেক দিন ধরে করছি, সেই জন্য কিন্তু আমার ফিনিশিং আর স্পিড কিন্তু মোটামুটি ঠিক আছে। আমি বলবো না যে আমি খুব ভালো একেবারে করি, সেটা না, মানে ভালো করার জন্যে প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে লাস্টে একবার লক সেলাই করে দেবে, তারপরে শেষ করে দেবে, যে এইটুকুনি সেলাই হয়ে গেল, তো লাস্টে অবশ্যই লক সেলাই দেবে। এবার দেখো আমি ডবল সুতো করে নিয়েও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডবল সুতো হলে পরে ওই সাইডটাতে কীরকম সেলাই উঠছে ভালো করে দেখে নিও। আর হুক লাগানোর সময় তো ডবল সুতো দিতেই হবে, আর হেম সেলাইয়ের সময় কিন্তু ডবল সুতো দিতে হয় না, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তাকি তোমরা সেলাইটা ভালো করে বুঝতে পারো। এখানে জানি না ক্যামেরাতে কতটা কি দেখা যাচ্ছে, বুঝতে পারছো, সেই জন্য ডবল সুতো নিয়ে নিলাম, তাহলে তোমরা আবার একটু ভালো করে বুঝতে পারবে। আর এবার আমি টেকনিকটা তোমাদের আরও একটু ভালো করে বলে দিচ্ছি। এখানটায় যে আমি এই যে নখ দিয়ে তুলছি পিছনে আঙুল দিয়ে, আর এই যে উপরে বুড়ো আঙুলটা দিয়ে দেখো আমি সবসময় প্রেশার করছি, দেখতে পাচ্ছ, সুইয়ের কাছে গিয়ে, সুইয়ের উপরে কখনো প্রেশার দেবে না, তাহলে তো হাতেই ঢুকে যাবে। তো এবার দেখো এখানটায় কত সুন্দর আমি কত তাড়াতাড়ি ফিনিশিংয়ের সাথে করে দিলাম, মানে কাপড়টা যেন ওখানে আটকে গেছে এরম একটা অবস্থা। তো ঘন ঘন সেলাই দিলে এই জিনিসটা ফিনিশিংটা ভালো আসে, আর যদি গ্যাপ বেশি বেশি দাও তাহলে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। তো এইভাবে দেখো আমি ঘন ঘন সেলাই দিয়ে দেখালাম। এবার তোমাদের টেকনিকটা আর একবার বলে দিই। দেখো নিচে এই আঙুল দিলাম, আর ওই দুটো আঙুল কেচির মতন করে আটকে নিয়েছি, আর এইটা দিয়ে কিন্তু সবসময় সাপোর্ট হয়। তো এইটায় দেখো এটার উপরে রেখে ঠিক যতটা আমাদের দরকার ততটাই কাপড় কিন্তু তুলতে পারবো। আর উপরের এই যে বুড়ো আঙুলটা আছে, এই বুড়ো আঙুলটা দিয়ে কিন্তু সবসময় আমরা প্রেশার করি। যখন সূচটা তুলবে সেই সময় সূচের পাশে এই বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে প্রেশার করবে। দেখো আমি কিভাবে প্রেশার করছি, সেইভাবে প্রেশার করবে। এই দেখো নখুনের সাইড দিয়ে একদম সুইটা বেরিয়ে আসবে, নাকি নখুনের ভিতরে ঢুকিয়ে দেবে, তো সেটা তো চোট লেগে যাবে, তাই না? তো যাই হোক এইভাবে করে কিন্তু হেম সেলাইটা করতে হয়। জানি না কতটা কি বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে পারো, ভিডিওটা দেখে কিছু শিখতে পারো, অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। যারা যারা আমার ভিডিও দেখে হেম সেলাই শিখে যাবে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে। তো আর বিশেষ কিছু তোমাদেরকে টাইম নষ্ট করব না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো বন্ধুরা আজকের মতন এই অবধি, দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা একটু সাপোর্ট করো আমাকে, একটু উৎসাহ বাড়িও, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আমি। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।